ওটা আমার পায়খানা করতে যাবো তো ওদের বিলের দিকে যাও। আর ওই বন্ধু গিয়ে আমি কেউ দেই, তারপরে জল পুড়ে গেল কখন তো দেখিনি। তারপরে এবার তো আমার যে ফরেস্টের অফিস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যেখান থেকে বোট ছাড়ে, হ্যাঁ ওই অফিসের ধার থেকে, ওখান থেকে ও জালের গা দিয়ে রাত্রি সারা রাত ও রাত্রি হেঁটে এসছে। তারপরে মা গো বলে ওই কাঠের ওই ইয়েটা ওর দিকে ছুঁড়ে মেরেছে, মেরে ও ছুট দিয়ে ওই বাচ্চার ধারে চলে এপ্রিলের ফার্স্টের দিকে হবে। হ্যাঁ, এপ্রিল ফার্স্টের দিকে, ওই যখন মারা গেছে তার তখনই ওই অবস্থাটা দেখা দিয়েছে। আপনি যখন গিয়েছেন তখন ওই অবস্থা দেখা দিয়েছে, মানে তার ভয়তে বই পড়ে হ্যাঁ হ্যাঁ, ছবি আছে। ও দেখেছে ডোরা কাটা, হলুদ ডোরা, কালো ডোরা কাটা, ও তাই। হ্যাঁ, তাই মনে হয়। দীপ্তি মণ্ডল, বয়স, ঘটনার সূত্রপাত 2022-এর ফেব্রুয়ারি মার্চ মাসের কোনো একটা সকালবেলায় কুয়াশাচ্ছন্ন দিনে হঠাৎ ছোট্ট দীপ্তি চিৎকার করে সবাইকে ডাকতে থাকে, কাঠবিড়ালি এসেছে, কাঠবিড়ালি এসেছে, তোমরা সবাই এসো। কিন্তু দীপ্তির এই কাঠবিড়ালি দেখবে এসো কথাতে কেউ সাড়া দেয়নি। আদতে সেটি ছিল জঙ্গলের নেট ছিঁড়ে বেরিয়ে আসা বিশালাকার এক রয়্যাল বেঙ্গল টাইগার। মর্মান্তিক এই দুর্ঘটনা দীপ্তির বাবা মা কারোর পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। দীপ্তির এই আকস্মিক মৃত্যুর পরের 4-5 মাস অবধি দীপ্তির মা খানিকটা ভারসাম্যহীনভাবেই রাস্তায় ঘুরে বেরিয়েছে তার ছোট্ট ফুটফুটে মেয়েটিকে ফিরে পাওয়ার আশায়। পরে প্রতিবেশীদের সাহায্যার্থে দীর্ঘদিন চিকিৎসার পর আজ দীপ্তির মা খানিকটা স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছেন। মেয়ে ছোট ছোট গলিতে যায় না, তারপর দেখুন মা কাঠবিড়ালি আসছে। কোথায় কাঠবিড়ালি? এখানে কাঠবিড়ালি নেই, মার বাড়ি দিয়ে কাঠবিড়ালি আছে। হ্যাঁ, আমি কাঠবিড়ালি দেখেছি। এই ওটা ঢুকেছে ছুটে, পেছনে ওটা আছে। তখন আমি হাত ধরে বের করেছি, কোথায় কাঠবিড়ালি? এখানে কাঠবিড়ালি নেই, মার বাড়ি দিয়ে কাঠবিড়ালি। বাবা দেখি অনেক কাঠবিড়ালি দেখেছি না মেয়ে, বাঘটাকে কাঠবিড়ালি হয়েছে। হ্যাঁ বাঘটা কাঠবিড়ালি ভেতর করে চলে গেছে। এই ওই যাতা হাত ধরছে, ওদের কাকিমা মেয়ে এসে নাই, তারপর কই মেয়ে আসেনি তো, মেয়ে পাচ্ছি ছেলে চলে গেছে। তারপর আমি তালাতে চলে গেছি, ওটা আমার পায়খানা করতে যাবো তো ওদের বিলের দিকে যাও। আর ওই বন্ধু গিয়ে আমি কেউ দেই, তারপরে জল পুড়ে গেল কখন তো দেখিনি। তারপরে এবার তো আমার মেজো ভাইগুলো রাখিছি, ওগুলো রাখলে হ্যাঁ চলে আসি। আসি বাবা মাছ মারতে গেছে, ঘরে মাছ মারতে গেছে তো বাঘ মাছ হয়েছে, তারপরে পেশাস হয়েছে, তারপরে এগুলো মাছ খাইছে বড় বড়। আমি অনেকদিন আবার সেই দিন ওই হাত জেলা ফরি গাছ, হ্যাঁ হাত জেলা ফরি গাছ এগুলো মারা গেল। 13 দিন বাঁচতে তো ছেলে তো না নষ্ট খাবে। দীপ্তিদের বাড়ির রান্নাঘর এবং সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের বাঘের জালের মধ্যেকার দূরত্ব বড়জোর 30 ফুট। এমতো অবস্থায় দীপ্তির এতবার ডাকাডাকির পর তার এক কাকা সেই কাঠবিড়ালি দেখতে গিয়ে দেখেন জানালার পাশে কেওড়া গাছের তলায় হলুদ ডোরাকাটা রয়্যাল বেঙ্গল টাইগার চুপচাপ বসে রয়েছে। এরপর 1 সেকেন্ড সময় নষ্ট না করে দীপ্তির বাড়ির লোকজন ছুটে এসে তাকে নিয়ে ঘরে চলে যায় এবং শখানেক লোকজন লাঠি নিয়ে তাড়া করে বাঘটিকে পুনরায় জঙ্গলে ফিরিয়ে দেয়। চা হয়ে বলো তো দাদা একটুখানি, ওই বাচ্চা বাঘ যখন এসেছিল, বাঘ যখন সেদিন এরকম 7:30-টার সময়, আচ্ছা আমু এসছে আমার মেয়ের বাড়ি যাবো বলে, মেয়ের বাড়ি যাবো বলে আমু এসছে। এই বাজে মানে মেয়ের ওই সবজি বাড়ি সবজি হয়েছিল, আচ্ছা, এই সবজি পাঠাবো বলে আমু এসছিলাম, একটু ভোরে এসছিলাম। তখন 7টা বাজে, মানে তখন কিরকম শীতের টাইম হবে এরকম টাইমে কুয়াশা পড়েছিল সেদিন খুব। মানে এই কুকুরটা, এই যে কুকুরটা আছে, এই কুকুরটাও ছিল এখানে। ওর বাবা বসে আছে এখানে, আর মেয়েটা নাকি তার আগে বলেছে যে বাবা কাঠবিড়ালি দেখবে, আসবে। তো বলছে কোথায় কাঠবিড়ালি? ও বাবা এখানে বসেই আছে। এবার আমি এসে ওই কুকুর ডাকছে খুব, এবার আমি কুকুর ডাকছে কেন বলে এই ডাক্তারের দোকানের ধার দিয়ে ওই ছোট গলি আছে, ওই গলি দিয়ে নৌকোর মাথা দেখে যায়, ওই গলি দিয়ে এর ঘরের কানা, এই ঘরের কানা দিয়ে বেরিয়ে দেখি বাঘ ওই জালের গায়ে, ওই কেওড়া গাছটা আছে না ওই জায়গায়, হ্যাঁ ওই কেওড়া গাছটা, তার সামনে আর একটা কেওড়া গাছ। আচ্ছা আচ্ছা, ওই এই দেওয়ালের পেছনে একটা 20-25 ফুট হবে, ওদের গেলেই বুঝতে পারলাম।
ওই ওখান থেকে 20-25 ফুট দূরে ওই জালের গায়ে বাইরে এইদিকে এই বিশাল বড় বাঘ। এবার আমি ওখান থেকে দেখি আমি বসেছিল কোন জায়গাটা? ছিল কোন জায়গাটা? ওই এই জালের এই বাইরে, বাইরে বেরিয়ে এসছে? হ্যাঁ আচ্ছা। জালের এই বাইরে নদীর ভিতরে ওখানে এই ধারে এসছে। এবার আমি ওখান থেকে আর পিছুতেও পাচ্ছি না, মানে আমার কাছাকাছি হয়ে গেছে তখন। ওপারে বাঘ আর আমি এপারে এই ঘরের ওই কানা ওইখানে দাঁড়িয়ে আছি। আচ্ছা। আমার সোজাসুজি ওপারে বাঘ। এবার আমিও কি করি, ওখান থেকে পিছুতে পাচ্ছি, আমি তখন ওখানেই দাঁড়িয়ে আছি, মানে আমি যদি পিছুই ও যদি জাম দেয় আমার দিকে। এবার আমি পিছু আমি শুনে দাদা ডাকছে সাঁদা এদিকে আয় তো, এই বাঘ বাঘ বিশাল বড় বাঘ। ও মনে করছে যে আমি ওর সঙ্গে আর কি করছি। হ্যাঁ, এবারে ওখান থেকে ও বেরিয়ে এইখান থেকে বেরিয়ে দেখে সত্যিই বাঘ। তখন ওই মেয়ে আর বৌদিকে মানে ঠেলে এই ঘরের মধ্যে, দাদা? হ্যাঁ দাদা ওই বৌদির আর ওই মেয়েটা ধরে বলছে তোমার ঘরে চলে যাও, বলে ওদের ঘরে ঢুকিয়ে দিয়ে ও একটা লাঠি নিয়ে আমার পাশে যায়। আমার পাশে গেলে তারপরে ওই হাতটাক দিলাম, আর তারপরে অনেক লোক জড়ো হয়ে গেল, এই 100-র মতো 150 লোক জড়ো হয়ে গেল। এই বাঘ এই জালের খানা থেকে নিয়ে তাড়িয়ে নিয়ে ও 4 নম্বর দিকে নিয়ে জালের ভিতরে ঢুকিয়ে দিল। কিন্তু এখানে তো নেট মানে ছিঁড়ে বেরিয়ে এসছে বোধহয়, নাকি? ওই বাঘটা মা প্রথমে তো বাচ্চা কাচ্চা মারা গেলে তো কান্নাকাটি, না ব্রেন ডিস্টার্ব দেখা দেবেই তো। তখন মানে এলোপাতাড়ি চিন্তা ভাবনা করে কান্নাকাটি করে। ওই গত বছরের চৈত্র মাসে এপ্রিল, হ্যাঁ তাহলে এরকম মানে তখন প্রথমের দিকে এপ্রিলের ফার্স্টের দিকে হবে, হ্যাঁ এপ্রিল ফার্স্টের দিকে ওই যখন মারা গেছে তার তখনই ওই অবস্থাটা দেখা দিয়েছে। আপনি যখন গিয়েছেন তখন ওই অবস্থা দেখা দিয়েছে, মানে তার হয়তো 10-15 দিন আগেই মারা গেছে। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু 2 মাস পর হঠাৎ একদিন সকালবেলায় খেলতে খেলতে দীপ্তি গায়েব হয়ে যায়। অনেকক্ষণ বাড়িতে ফিরে না আসায় দীপ্তির বাবা মা এবং প্রতিবেশীরা তাকে খোঁজ করতে বেরিয়ে পড়ে। অনেকক্ষণ তল্লাশির পর দীপ্তির নিথর দেহটি দীপ্তির বাড়ি লাগোয়া খাড়ির পাশের কেওড়া গাছের তলায় উবুর করা অবস্থায় পাওয়া যায়, এবং এটা সেই কেওড়া গাছ যার তলায় রয়্যাল বেঙ্গল টাইগারটিকে দীপ্তি বসে থাকতে দেখেছিল, এবং যাকে সে কাঠবিড়ালি বলে সম্বোধন করে সবাইকে বলেছিল, তোমরা কাঠবিড়ালি দেখবে এসো, কাঠবিড়ালি দেখবে এসো। প্রাথমিক তদন্ত অনুমান দীপ্তি জলে ডুবে মারা গেছে, কিন্তু আশ্চর্যের বিষয় এটাই যে দীপ্তির পেট থেকে 1 ফোঁটাও জল বের হয়নি, এবং মাথাটা পাকের মধ্যে গেঁথে গিয়ে বাকি শরীরটা ভাসছিল। ঘটনার পর দীপ্তির মা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন, এবং আজ প্রায় 1 বছর পর তিনি খানিকটা স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছেন। মেয়ে হারানোর শোকে দীপ্তির বাবা জঙ্গলে জঙ্গলে মাছ কাঁকড়া ধরে দিন কাটান, বাড়ি প্রায় আসে না বললেই চলে। ঘটনাটা এক প্রকার অবাস্তব, সামঞ্জস্যহীন। পরিবারের মানুষগুলো মরে গিয়েও বেঁচে রয়েছেন, আর নিজের জায়গায় দাঁড়িয়ে আছে ঘটনার প্রধান সাক্ষী সেই কেওড়া গাছটি। বিদায় নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রথমে তো টাটা। বাচ্চা কাচ্চা মারা গেলে তো কান্নাকাটি, না ব্রেন ডিস্টার্ব দেখা